টাইটানিক, যা আজও হয়ে আছে বিস্ময়ের নাম। টাইটানিককে নিয়ে গবেষণার সময় গবেষকরা এক আশ্চর্য বিষয় জানাতে পারেন। সমুদ্রের তলদেশে টাইটানিকের সামনের অংশ বেশ ভালো অবস্থায় আছে, কিন্তু পিছনের অংশ খুব বাজে অবস্থায় রয়েছে। আর এই দুইটি অংশের মধ্যে দূরত্ব 2000 ফুট। জাহাজে দুইটি অংশ যদি একই সঙ্গে ডুবে থাকে, তবে দুইটি অংশের মধ্যে এত দূরত্ব কেন? গবেষকরা মনে করছেন হিম শৈবালে ধাক্কা খাওয়া ছাড়া টাইটানিকের পিচের অংশে এমন কিছু ঘটেছিল, যার ফলে জাহাজটির অংশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রশ্ন হলো, 100 বছর আগে টাইটানিকের সাথে কি ঘটেছিল? 1912 সালে যে রাতে টাইটানিক ডুবে যায়, তখন জাহাজটির অবস্থান ছিল কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে 700 কিলোমিটার দূরে। জাহাজটিতে 2216 জন যাত্রী ছিল। তাদের মধ্যে 1500 যাত্রী প্রাণ হারান। পুরো ঘটনা শুধু তারাই জানেন যারা সেই দিন বেঁচে গিয়েছিলেন। উদ্ধারকারী জাহাজ RMS কার্পথিও টাইটানিক ডুবার 1.5 ঘন্টা পর পৌঁছেছিল। জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা জানেন পর্বতশৈম হিমশৈলের সাথে সংঘর্ষ হয়েছিল টাইটানিকের। তখন পর্যন্ত হিমশৈবালটির গায়ে টাইটানিকের লাল রং লেগেছিল। বেঁচে যাওয়া যাত্রীরা জানান জাহাজটি পুরোপুরি ডুবতে 2.5 ঘন্টা সময় লাগে এবং টাইটানিকের ডান পাশে 300 ফুটের মতো গর্ত তৈরি হয়, যার মানে হলো জাহাজটির 1/3 ফেটে গিয়েছিল। কিন্তু যে সংঘর্ষ হয়েছিল আর জাহাজে যে ফুটা হয়, তাতে 2.5 ঘন্টা নয়, মাত্র কয়েক মিনিটে জাহাজটি ডুবে যাওয়ার কথা। টাইটানিক ডুবার 73 বছর পর তার ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং অজানা অনেক তথ্য বেরিয়ে আসতে থাকে। সমুদ্রের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষা করে বৈজ্ঞানিকরা নিশ্চিত হয়েছে টাইটানিক 300 ফুটের মতো গর্ত হয়নি, বরং 11 বর্গফুটের মতো গর্ত তৈরি হয়। এবং হিসাব করে বের করা হয়েছে প্রতি সেকেন্ডে জাহাজে 370 গ্যালন জল প্রবেশ করেছিল, অর্থাৎ পুরো জাহাজ ডুবতে 2.5 ঘন্টা সময় লেগেছিল। এর মানে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা করা সময় সঠিক আছে। একটা রহস্যের সমাধান পাওয়া গেল, কিন্তু টাইটানিকের সামনের অংশ থেকে পিছনের অংশ বেশি বিধ্বস্ত হয়েছিল। লাখ লাখ ছবি তুলে বোঝার চেষ্টা করেছিলেন বৈজ্ঞানিকরা। 3D প্রযুক্তির দ্বারা এমন কিছু দেখা গেছে যা মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। 392 ফুট দীর্ঘ পিছনের অংশে ডেকগুলির একটার ভিতরে আরেকটা এমনভাবে ঢুকছে যেমন এটা লোহার তৈরি জাহাজ নয়, কাগজের তৈরি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বৈজ্ঞানিকরা নিশ্চিত হয়েছিলেন এখন টাইটানিকের পিচের অংশ ডুবেছিল তখন এর গতিবেগ ছিল ঘন্টায় 80 কিলোমিটার, আর তখন তলদেশে আঘাত আনে। তখন জাহাজের ডেকগুলো একটি আরেকটির ভিতরে ঢুকে যায়। যে কোনো জাহাজের সামনের অংশের ডিজাইন এমনভাবে বানানো হয় যেমন এটি জলের দ্বার কেটে এগিয়ে যেতে পারে। এই কারণে টাইটানিকের সম্মুখ ভাগ ধীরে ধীরে ডুবেছিল, কারণ জলের বল এখানে সরাসরি কাজ করতে পারে না। এই কারণে টাইটানিকের সামনের ভাগ কম ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর একটা রহস্য রয়ে গেল, সংঘর্ষ হতেই কি টাইটানিক দুটুকরো হয়ে গিয়েছিল? বৈজ্ঞানিকরা বলেছিল সংঘর্ষের ফলে মাঝ বরাবর জাহাজ ফেটে গিয়েছিল বটে, তবে একটি আরেকটি থেকে তখনই আলাদা হয়নি, বরং সমুদ্রের তলদেশের কাছে পৌঁছাতে পৌঁছাতে টুকরো দুইটি আলাদা হয় এবং পিছনের ভাগ ঘুরতে ঘুরতে 2000 ফুট দূরে গিয়ে সমুদ্রের তলদেশে আঘাত আনে। জাহাজের অবশেষ এখনও সমুদ্রে 3000 ফুট নিচে আছে, আর সেটা এই জন্য উদ্ধার করা হয় না কারণ এখানে সূর্যের রশ্মি যেতেও পারে না, আর এখানের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। আর সমুদ্রের এত নিচে মানুষ গিয়ে জীবিত ফিরে আসা অনেক কষ্টের। অনেকবার জাহাজ উদ্ধার করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছিল। এই জাহাজ এত বড় ও এত ভারী যে তাকে 3000 ফুট নিচে থেকে উঠানো অসম্ভব, আর এই অবশেষ খোঁজা হয়েছিল 1985 সালে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।